শরাব, মদ, এগুলো আমরা দেখছি যে বিভিন্ন নাম দিয়ে এটা চলছে এবং এটা মানুষের ফ্যাশন হয়ে গেছে। বড় বড় অনুষ্ঠানের মধ্যে শরাবকে উপস্থাপন করা হয়, মানুষ এটা আমভাবে খাচ্ছে। বিভিন্ন দেশে এটা ব্যাপকভাবে পাওয়া যাচ্ছে। আমাদের এই দেশেও দেখা যায় যে সংসদ থেকে, পার্লামেন্ট থেকে মদের লাইসেন্স দেওয়া হচ্ছে, মানুষকে অনুমোদন করা হচ্ছে। তো এটা কিয়ামতের একটা আলামত যে একটা হারামকে, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করেছেন কিয়ামত পর্যন্ত, এটার ব্যাপকতা এবং ব্যাপকভাবে এটার অনুমোদন হওয়া, এটা কিয়ামতের একটা আলামত। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। প্রিয় শ্রোতাবৃন্দ, আজকে আমরা আলোচনা করব কিয়ামতের সিরিজের দ্বিতীয় পর্ব। আজকের বিষয়বস্তু হলো যে আলামতে সুগরা, কিয়ামতের ছোট ছোট আলামতের প্রথম 10টি আলামত। প্রথম আলামত হলো বিআসাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন। যে প্রথম নাম্বার হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়াতে আসাটা, এটা একটা কিয়ামতের আলামত। কারণ আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কোনো নবী দুনিয়াতে আসবেন না, উনি সর্বশেষ নবী। তো উনি এসে চলে গেছেন, আর কোনো নবী আসবে না, তো সর্বশেষ উম্মতের শেষ নবী। এই জন্য এটা কিয়ামতের আগ মুহূর্তে হয়েছে ওনার আগমন। এটা হলো কিয়ামতের প্রথম আলামত, নবী দুনিয়াতে আসা। 2 নম্বর মাউতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল। দ্বিতীয় আলামতটি হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়া থেকে বিদায় নেওয়া। কারণ আর কোনো নবীও আসবেন না, বিদায় নেবেন না। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, বিদায় নিয়ে চলে গেছেন। তো এটা দ্বিতীয় আলামত কিয়ামতের। 3 নম্বর আলামত ফাতহু বাইতুল মাকদিস, বাইতুল মাকদিস বিজিত হওয়া। কিয়ামতের তৃতীয় আলামত হলো যে বাইতুল মুকাদ্দাস বিজয় হওয়া। তো বাইতুল মুকাদ্দাস হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একবার বিজয় হয়েছে, আবার হযরত সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ আলাইহি বিজয় করেছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন যে কিয়ামতের আগে বাইতুল মুকাদ্দাস বিজয় হবে। তো বিজয় তো 2 বার হয়েছে, আরও হবে ইনশাআল্লাহ। হযরত খলিফা মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার পর আবারও বাইতুল মাকদিস বিজয় হবে। তো এটা একটা কিয়ামতের আলামত। 4 নম্বর আলামত হলো তাউন আমওয়াসা, আমওয়াস নামক মহামারী দেখা দেওয়া। তো আমরা অতীতে দেখেছি অনেক মহামারী দুনিয়াতে এসেছে। করোনার নামে যে মহামারী পুরা বিশ্বব্যাপী এসেছে, সারা দুনিয়া লকডাউন হয়ে গিয়েছে। এগুলো কিয়ামতের আলামত, কিয়ামতের আগ মুহূর্তে এগুলো হবে। 5 নম্বর আলামত হলো কাসরাতুল মালি, সম্পদের প্রাচুর্য, সম্পদ বেড়ে যাওয়া। অতীতে আমরা দেখেছি মানুষ না খেয়ে মরত, অভাব অনটনে থাকতো। এখন কিন্তু না খেয়ে কেউ মরে না, শুধু যুদ্ধগ্রস্ত রাষ্ট্র যেগুলো, সেখানে মানুষ না খেয়ে মরে। স্বাভাবিকভাবে পৃথিবীতে মানুষ না খেয়ে মরে না, এবং সম্পদ সকলের কাছেই কম বেশি আছে। তো সকলেই সম্পদশালী। তো এটা একটা কিয়ামতের আলামত যে প্রত্যেকেই কি সম্পদশালী হয়ে যাবে। 6 নম্বর আলামত জুহুরুল ফিতানি, নানা ফিতনা ফাসাদ প্রকাশ পাওয়া। বিভিন্ন ধরনের ফিতনা দুনিয়াতে দেখা দিচ্ছে, এবং প্রত্যেকটা কাজেই ফিতনা, প্রত্যেকটা বিষয়েই ফিতনা। রাজনীতিতে ফিতনা, সমাজে ফিতনা, রাষ্ট্রে ফিতনা, এবং বিভিন্ন দ্বীনি প্রতিষ্ঠানগুলিতেও ফিতনা শুরু হয়ে গিয়েছে। তাবলিগের মধ্যে আমরা দেখি, পীর মুরিদের মধ্যেও বিভিন্নভাবে ফিতনা চলতেছে বিভিন্ন জায়গায়। তো এই ফিতনাগুলি আমভাবে দেখা দিবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে রাতের অন্ধকারের মতো একটার পর একটা ফিতনা দেখা দিবে। তো এই ফিতনার আধিক্য, এটা কিয়ামতের আলামত। 7 নম্বর দিয়াউল আমানাতি, আমানতের অপচয়, দায়িত্বহীনতা। অর্থাৎ আমানতের খেয়ানত হবে। রাষ্ট্র যাদের হাতে আমানত, এটার খেয়ানত করছে। রাষ্ট্রীয় সম্পদ যাদের হাতে আমানত, এটার খেয়ানত হচ্ছে। সামাজিকভাবে মানুষ আমানতের খেয়ানত করছে, পরিবারে করছে। তো বিভিন্ন জায়গায় মানুষ যখন আমানত রাখে, সেটার খেয়ানত হচ্ছে। তো এই আমানতের খেয়ানত, এটা বেড়ে যাবে। এটা কিয়ামতের একটা আলামত, আর এটা সারা দুনিয়াতে আমরা এখন স্পষ্ট দেখছি। 8 নম্বর কতিয়াতুল আরহামি, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা। যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন, এটা আমভাবে দেখা দিচ্ছে। যে মানুষ আত্মীয় বাড়িতে আসলে তাদের আপ্যায়ন করে না, দেখতে পারে না। যেমন বোন আসলে ভাই দেখতে পারে না, ভাই বোনের খবর নেয় না, আত্মীয় স্বজনের খবরাখবর নেয় না, প্রত্যেকে শুধু নিজের চিন্তা করছে। তো এই আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা, এটা একটা কিয়ামতের আলামত। 9 নম্বর কিল্লাতুল ইলমি ওয়া কাসরাতুল জাহলি,
জ্ঞান হ্রাস ও অজ্ঞতা বৃদ্ধি, অর্থাৎ জ্ঞান কমে যাবে। তো দ্বীনি ইলমকেই আসল জ্ঞান বলা হয়। আল্লাহ যে ইলম দিয়েছেন কোরআন ও সুন্নাহর ইলম, তো এটা আমরা দেখছি যে আমভাবে মানুষ দিন থেকে দূরে, দ্বীনি ইলম থেকে, দ্বীনের জ্ঞান থেকে দূরে। আর জাহালত, মূর্খতার আধিক্য আমরা দেখি সব জায়গায়। ক্ষমতার মধ্যে মূর্খ ব্যক্তিরা বসে আছে, সমাজের মধ্যে যারা নেতৃস্থানীয় আছে মূর্খরা আছে। তো সব জায়গায় এই মূর্খদের আধিক্য, এটা কিয়ামতের একটা আলামত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেছেন যে কিয়ামতের আগে নেতৃত্ব দিবে মূর্খরা। তো এখন তো এটা আমরা দেখছি স্পষ্ট সকলের সামনে। 10 নম্বর আলামত, শুরবুল খামরি, মদ্যপান আম হয়ে যাওয়া। অর্থাৎ শরাব, মদ, এগুলো আমরা দেখছি যে বিভিন্ন নাম দিয়ে এটা চলছে এবং এটা মানুষের ফ্যাশন হয়ে গেছে। বড় বড় অনুষ্ঠানের মধ্যে শরাবকে উপস্থাপন করা হয়, মানুষ এটা আমভাবে খাচ্ছে। বিভিন্ন দেশে এটা ব্যাপকভাবে পাওয়া যাচ্ছে। আমাদের এই দেশেও দেখা যায় যে সংসদ থেকে, পার্লামেন্ট থেকে মদের লাইসেন্স দেওয়া হচ্ছে, মানুষকে অনুমোদন করা হচ্ছে। তো এটা কিয়ামতের একটা আলামত যে একটা হারামকে, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করেছেন কিয়ামত পর্যন্ত, এটার ব্যাপকতা এবং ব্যাপকভাবে এটার অনুমোদন হওয়া, এটা কিয়ামতের একটা আলামত। তো আজকে আমরা এই 10টি আলামত নিয়ে আলোচনা করেছি। সামনের পর্বগুলিতে ইনশাআল্লাহ বাকিগুলো নিয়ে আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং সকল ফিতনা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন।